কি হয়েছে সীতা? এক অদ্ভুত অনুভূতি হলো। কারোর ডাক শুনলাম আমি ত্রিজটা। আমার শ্রীরামের জয়ধ্বনি, রাজা রামের নয়, ভগবান শ্রীরামের। তোমার অনুমান সত্য সীতা। শ্রীরাম আর লক্ষ্মণকে বাঁচানোর জন্য স্বয়ং গরুর দেব এসেছিলেন, আর উনি ওনাদের নাগপাশ থেকে মুক্ত করেছেন। এখন সবার মনে হচ্ছে শ্রীরাম স্বয়ং নারায়ণ, রামই স্বয়ং ভগবান। সবাই বুঝে গেছে যার নামে সমুদ্রে পাথর ভাসে তিনি সাধারণ নর নয়, নররূপে নারায়ণ। না ত্রিজটা, সবাই এখনো বুঝতে পারেনি। মহারাজ, যদি এটা সত্য হয় তো এই যুদ্ধ নররূপী নারায়ণের বিরুদ্ধে। সাক্ষাৎ গরুর বাঁচাতে এসেছিলেন তাকে। আমরা বিষ্ণুকে কি করে পরাস্ত করব? পরাজয় নিশ্চিত। মৌন হও মূর্খেরা! নয় ও বিষ্ণু, গরুরের এখানে আসা এটাই প্রমাণ করে যে ওই বনবাসী এক সাধারণ মানুষ। যদিও বিষ্ণু হতো তাহলে এক পক্ষীর সহায়তার প্রয়োজন পড়তো না। এই ভীতু শার্দুল বলল আর তোমরা সবাই মেনে নিলে। আমরা রাক্ষস, নিজেদের বুদ্ধি আর শক্তি আমাদের পরিচয়। নিজেদের বুদ্ধি দিয়ে ভাবো, বিষ্ণু শেষ নাগের শয্যায় শয়ন করে, তাকে কি কোনো নাগপাশ কখনো বন্দী করতে পারে? আর যদি এই নর নারায়ণের অবতার হয়েও থাকে, তাহলেও এক সাধারণ নর, যাকে আমার ইন্দ্রজিতের বাণ ধরাশায়ী করেছিল, পাশে আবদ্ধ করেছিল, অসহায়, অসমর্থ। যে ভগবানকে গরুরকে এসে প্রাণ দান করতে হয়, সে কেমন ভগবান? কোন ভগবান? আমাকে বলবেন না শ্রীহরি বিষ্ণু, আমাকে বলবেন না ভগবান। আমি তো কেবল রাম, আপনাদের রাম। মিত্রগণ, আমার বানর বীরেরা, আমি জানি আপনারা সকলে আমাকে খুব বিশ্বাস করেন, আমাকে একজন মানুষের থেকে অধিক মনে করেন, কিন্তু আমি ভগবান শ্রীহরি বিষ্ণু নই। আমি তো সাধারণ রাম। অঙ্গদ, তুমি বোঝাও ওদের, ওদের বলো আমি একজন মানুষ, ভগবান বা নারায়ণ নই। এই সত্যিই যে আপনি একজন মানুষ, কিন্তু এও সত্যি আমি সেই মুহূর্তেই আপনাকে নর থেকে নারায়ণ হিসেবে স্বীকার করেছিলাম, যখন আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছিলেন। এই কেমন অদ্ভুত ভাব! বিভীষণ, আপনি বোঝান ওদের, ওদের বলুন আমি কে, ওদের বলুন আমি কেবল একজন মানুষ। প্রভু, একজন ভক্ত কি করে জানবে ভগবানের লীলা, আর আমি এনাদের তা করা থেকে কি করে বারণ করি, যা স্বয়ং আমার আত্মা মানে প্রভু। আর আমি সেই দিন থেকেই আপনাকে ঈশ্বর রূপে স্বীকার করেছি, যেদিন আপনি আমাকে আপনার চরণে ঠাঁই দিয়েছিলেন প্রভু। মিত্র, আপনি তো বিবেক এবং বুদ্ধির ভাণ্ডার, আপনি বোঝান ওদের যে আমি কেবল একজন মানুষ, যে আমি কেবল আপনার মিত্র। আমি কিভাবে
এমন কঠোর অসত্য বলতে পারি? আমি কিভাবে মেনে নেব যে আপনি নারায়ণ নন? আমি তো ধন্য হয়ে গেছি নারায়ণকে মিত্র রূপে পেয়ে। আমার জীবন সার্থক হয়ে গেছে। প্রভু, আজ সত্যটা আমাদের সকলের সামনে এসে গেছে শ্রীরাম, যে আপনি বিষ্ণু। আমরা সকলে ধন্য হয়েছি প্রভু। আমাদের ঈশ্বরের জন্য অস্ত্র তুলেছি আমরা। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমানেরা সকলে বিভ্রান্ত হয়েছে, অবশ্যই কোনো মায়ায় আবদ্ধ। তুমি তো প্রত্যেক মায়ার প্রতিকার করতে সক্ষম। তুমিই বলো ওনাদের, তুমিই বলো যে আমি আসলে কে। প্রভু, আমি অবধ বানর। আমি কি করে জানবো যে আপনি কে? আমার কাছে তো আপনি প্রথম থেকেই আমার প্রভু শ্রীরাম ছিলেন আর সর্বদাই থাকবেন। আপনি তো আমার ভগবান, আর এটাই সত্য। জয় শ্রীরাম। আপনারা সকলেই আমার মধ্যে শ্রীহরি বিষ্ণুকে দেখতে পান, তাই না? কিন্তু সত্য তো হলো এই যে এখানে উপস্থিত সকল বানরের মধ্যে প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণীর মধ্যে শ্রীহরি বসবাস করেন। আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কর্মের মধ্যে নারায়ণ আছেন। আমাদের ভাব যদি ধর্মের হয়, সেই অর্থে আমি যদি বিষ্ণু হই, তবে আপনারা সকলেও বিষ্ণু। আপনাদের মধ্যেও নারায়ণ আছেন, প্রত্যেক মানুষের মধ্যে নারায়ণ আছেন। তাহলে জাগিয়ে তুলুন আপনার নারায়ণকে আর সর্বনাশ করুন অধর্মের। যে ধর্ম আর সত্যের পথে চলে, সেই শুধু নারায়ণকে দেখতে পায়, শ্রী বিষ্ণুকে দেখতে পায়। আর যার চোখে অধর্ম আর অহংকারের আবরণ আবৃত থাকে, সে নারায়ণকেও নর ভেবে বসে, এক তুচ্ছ মানুষ মনে করে। কান খুলে আমার কথা শুনে নাও আর নিজেদের মনে গেঁথে নাও। ওই বানরেরা ওই বনবাসীর সম্পর্কে যাই ভাবুক, আমার দৃষ্টিতে ও কেবল এক নর, এক সাধারণ নর। আর তোমরা সবাই এটা খুব ভালো করেই জানো যে সমুদ্র মন্থনের সময় থেকেই বিষ্ণু আমাদের রাক্ষসদের সব থেকে বড় শত্রু হয়ে উঠেছে। আর আজ সে যদি এক নরের রূপে থাকে, তাহলে আমরা তাকে হত্যা করে এই সংসারকে বিষ্ণুর থেকে মুক্ত করতে পারবো। ওই রাম এক সাধারণ নর, আর আমি
লঙ্কেশ, দশানন, রাবণ, আমার এই দেহ সহস্র বর্ষের তপস্যা, যুদ্ধ আর বরদানের দ্বারা অজেয়, অমর। এই সংসারে কেউ আমাকে মারতে পারবে না। রাক্ষস আমি। এবার বলো, এক নরের বিরুদ্ধে এই যুদ্ধে তোমরা আমার সঙ্গে আছো? আমরা আপনার সঙ্গে আছি লঙ্কেশ। আমরা আপনার সঙ্গে আছি লঙ্কেশ। আমরা আপনার সঙ্গে আছি লঙ্কেশ। বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। যে বানরেরা বনে থাকে আর সংসার যাদের উদ্ধত বলে, যাদের সাথে সবাই সম্পর্ক রাখতে ঘৃণা বোধ করে, তাদের মধ্যে হরি শুধুমাত্র শ্রী হরি দেখতে পান। প্রভু, এবার আপনি আমাদেরও সুযোগ দিন আপনার মধ্যে আমাদের ভগবানকে দেখবার, এই যুদ্ধের শেষ পর্যন্ত আপনার সেবা করবার। প্রভু শ্রীরামের ভক্ত, ওনার সেবকেরা, সময় এসে গেছে শত্রুদের দেখাবার যে এই তুচ্ছ বানর সেনারা কার বিরুদ্ধে যুদ্ধ করছে আর কার পক্ষে যুদ্ধ করছে। জয় শ্রীরাম। 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 জয় মনে হয় ওই বনবাসী পুনরায় আঘাতের জন্য উৎসুক। ধূম্রাক্ষ, আদেশ করুন লঙ্কেশ। আমার পুত্র প্রমাণ করে দিয়েছে যে ওই বনবাসী আর তার মর্কট সেনা দলের মায়া যুদ্ধের জ্ঞান নেই, আর ইন্দ্রজিতের পরেই মায়া যুদ্ধে তুমি সব থেকে পারদর্শী। যাও, অতিথিদের স্বাগত জানাও। যথা আজ্ঞা লঙ্কেশ। মনে রেখো, যদি রামকে না পারো, ওর কোনো সেনাপতিকে অবশ্যই বধ করে আসবে, যাতে নিজেকে নারায়ণ বলে প্রচার করা ওই বনবাসীর আর ওর মর্কট সেনাবাহিনীর বিশ্বাস ভেঙে যায়। ওদের এটা ভাবতে হয় যে কেমন ভগবান যে নিজেকেই রক্ষা করতে পারে না। যাও, সবাই যাও। প্রভু শ্রীরামের সেনা আমরা একটাই ঘাতে শত্রুকে পরাস্ত করে দেব। তাহলে দেখা যাক এইবার কোন রাক্ষসকে যুদ্ধক্ষেত্রে পাঠায় লঙ্কেশ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পাখিদের এইভাবে ওরা শুভ সংকেত নয়, এই যে অমঙ্গলের বার্তা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যুদ্ধ যখন রাবণের পক্ষে লড়া হয় তখন একটাই সংকেত দেখা হয়, লঙ্কেশের সংকেত। আর উনি যুদ্ধ করতে বলেন, ভয়ম রক্ষাম, ভয়ের জন্য ভয়ঙ্কর আমরা। আমরা রামের রুদ্র, শঙ্কর আমরা।
জয় শ্রীরাম! আক্রমণ! লঙ্কেশের কাছে আর খালি হাতে ফিরব না আমি। লঙ্কেশ একজনের বলেছিলেন, আমি ওনাকে দুজন বানর সেনাপতির মৃত্যুর শুভ সংবাদ দেব। এরা দুজন তো তারাই যারা রামের জন্য সেতু নির্মাণ করেছিল। এবার এদের আর মৃত্যুর মাঝের সেতু আমার এই বাণ নির্মাণ করবে। প্রভু, রাবণ জানে যে বানরেরা মায়াযুদ্ধে কুশল নয়, সেই জন্য আমাদের মনোবল ভঙ্গ করতে আবারও কোনো মায়াবীকে পাঠিয়েছে ও। কিন্তু আমি আমার বানর বীরেদের মায়ার হাতে কালের গ্রাস হতে দেব না। প্রভু, ও চাইছে যে আপনি ওর সামনে যান। প্রভু, আপনি আমাকে অনুমতি দিন। ওই রাক্ষসদের ওদের ভাষাতেই উত্তর দিতে আপনার এই দাস শিখে গেছে। প্রভু, প্রভু, আপনি আমায় অনুমতি দিন। ওই মায়াবীর মায়াকে ছিন্ন করব আমি। যাও হনুমান, বিজয়ী হও। জয় শ্রীরাম। নল, ঘাবড়িও না আমার ভ্রাতা, আমি এসে গেছি। ভ্রাতা নীল সঙ্গে থাকলে সব সাগর পার করে নেব আমরা। জয় শ্রীরাম! চলো, জয় শ্রীরাম! যদি রামকে না পারো তাহলে ওর কোনো সেনাপতিকে অবশ্যই বধ করে আসবে। লঙ্কেশের কাছে আর খালি হাতে ফিরব না আমি। লঙ্কেশ একজনের বলেছিলেন, আমি ওনাকে দুজন বানর সেনাপতির মৃত্যুর শুভ সংবাদ দেব। চারিদিকে শুরু হলো আর্তচিৎকার যখন রণভূমিতে পৌঁছল লঙ্কেশের প্রধান অস্ত্র কুম্ভকর্ণ। আমি জানতে চাই, কি আছে তোমার মনে? আমার মনে হয় যে যুদ্ধভূমিতে ধূম্র রাক্ষস একা টিকতে পারবে না। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমি জানতে চাই যে এই যুদ্ধ নিয়ে কি মত আমার সেনাপতির। ক্ষমা করবেন মহারাজ, আমার মত এটাই যে এই যুদ্ধ থামানোর জন্য সীতাকে ফিরিয়ে দেওয়া। যদি তোমার জায়গায় অন্য কেউ এই কথাটা বলতো, আমি তার জিভ কেটে নিতাম। এইভাবে সীতার নাম নেওয়া প্রমাণ করে যে তুমি তোমার বুদ্ধি এবং সাহস হারিয়ে ফেলেছ। তুমি কেবল আমার আত্মীয় নও, লঙ্কার সেনা দলের সেনাপ্রধান। এমন কথা বলতে তোমার লজ্জা হলো না? মহাবলী প্রহস্ত, যার বুদ্ধি আর রণনীতি প্রসিদ্ধ, ত্রিলোকে মহাবলী প্রহস্তর
রণনীতি নিয়ে প্রশংসা হয়, এমন কথা বলতে তোমার এতটুকু লজ্জা করলো না? কোথায় গেল তোমার রণনীতি? কোথায় গেল তোমার সাহস? নাকি ওই মূর্খ বানরদের মতোই তুমিও যুদ্ধ করতে চাও, বুদ্ধি প্রয়োগ না করেই? নল, নীল, সরে যাও ওখান থেকে। মহাবলী প্রহস্ত তুমি, যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহস্র যুদ্ধ লড়েছে। বলো আমাকে তোমার রণনীতি, প্রমাণ করো আমাকে যে তুমি হলে সেই রাক্ষস যে নিজের পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। একটা যুক্তি আছে। বানর, ভালো হয়েছে তুমি সম্মুখে এসেছ। তুমি লঙ্কা দহন করেছিলে, তাই না? তোমার বধ লঙ্কেশকে শত বানর সেনার মৃত্যুর আনন্দ দেবে। তোমাদের রাজা তো বিদূষক, নিজেও সর্বদা মূর্খামি করে, আর তোমাদের মতো মূর্খদের বারবার রাম ভক্তদের সামনে পাঠিয়ে দেয়। সেটা তো আজকের যুদ্ধই বলে দেবে যে কে কার সামনে আসার মূর্খামি করেছে। জয় শ্রীরাম। প্রভু শ্রীরামের উপর যে মায়ার দ্বারা প্রহার করবে তাকে পাতালে পাঠিয়ে দেবে আমার এই গদা। উদ্ধত বানর, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওঠো বিদূষক, ওঠো, একটু দেখাও নিজের কেরামতি। ওঠো। হনুমান কাকা আরো উঠবে না, আপনার গদা ওকে সমগ্র ব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
যদি সীতাকে ফিরিয়ে দেওয়াই তোমার রণনীতি হয় তবে ত্যাগ করো নিজের পদ আর যাও, একজন সৈন্যর মতো যুদ্ধে গিয়ে লড়ো, অথবা ওই ভীতু বিভীষণের মতো লুটিয়ে পড়ো ওই বনবাসীর চরণে, অথবা দেখাও আমাকে যে তুমি সেই মহাবলী প্রহস্ত যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহস্র যুদ্ধে লড়েছে। বলো আমাকে তোমার রণনীতি। একটা যুক্তি আছে, ছলনার দ্বারা প্রহার। লঙ্কেশের জয় হোক। অশুভ সংবাদ আছে, মহাবীর ধূম্রাক্ষ আর বেঁচে নেই। শীঘ্রাতিশীঘ্র আমাকে তোমার রণনীতি বলো। আজ্ঞে মহারাজ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মৌন হন। মিত্র হোক বা শত্রু, কারণ মৃত্যুতে শোক পালন করা হয়, উৎসব নয়। যুদ্ধভূমি, যেখানে প্রাণ যে কোনো মুহূর্তে আপনার সঙ্গ ছাড়তে পারে, কিন্তু তবুও মর্যাদা এবং গৌরব বজায় রাখা উচিত। আমরা রাক্ষস নই, মানবিক ভাবনা এবং মূল্যবোধের ভাবনা যেন বজায় থাকে। ওরা অধর্মের সঙ্গে থাকলেও কিন্তু আমাদের মতো একজন যোদ্ধাই তো ছিল সে, কারোর স্বামী, কারোর পুত্র, কারোর পিতা। তাই প্রতিটি যোদ্ধার মতো এই যোদ্ধারও অন্ত্যেষ্টিক্রিয়া করা উচিত। সসম্মানে অন্ত্যেষ্টিক্রিয়া করুন ওনার। আমার এমন এক রণনীতি চাই যাতে রাম আর তার মর্কট সেনাবাহিনীর এত সেনা মারা যায় যে তাদের শেষকৃত্য করার জন্যেও কেউ না থাকে। তাহলে দেখুন মহারাজ, সবার প্রথমে আমাদের দুজন শক্তিশালী রাক্ষসের প্রয়োজন, যারা রাম আর তার বানর সেনাকে ব্যস্ত রাখতে পারবে। বজ্রমুষ্টি, ওর বজ্র সমান শরীরের সামনে রাম আর লক্ষণের বাণ প্রভাবহীন হয়ে যাবে, আর ওর মুষ্টি প্রহার থেকে বানর সেনা রক্ষা পাবে না। কম্পন, যার পদভারে সম্পূর্ণ ভুলক কাঁপে। ভাবো সে বানর সেনাদের কি অবস্থা করবে। পেয়ে গেলে তো তুমি তোমার দুই শক্তিশালী রাক্ষস। পরবর্তী পরিকল্পনা বলো। বজ্র আর কম্পন বানর সেনাকে ব্যস্ত রাখবে, আর তাদের ব্যস্ততার সুযোগ নিয়ে আমরা মহল থেকে বন অবধি একটা সুড়ঙ্গের মাধ্যমে যুদ্ধভূমির পেছনে যাব। এখানে রামের শিবিরের কাছে উপস্থিত হব। এখান থেকে এদিক দিয়ে আপনার সেনা সামনে থেকে প্রহার করবে আর ওদের ভ্রমিত করবে যে ওরা জিতছে, আর ওদিকে আমি সংসারের সব থেকে ভয়াবহ রাক্ষসদের সঙ্গে পিছন থেকে ওদের সংহার করব। অদ্ভুত, যাও করে দাও ওদের সংহার।
নাও নিজের পুত্রের মৃত্যুর প্রতিশোধ। আমি এখানে প্রাসাদ থেকেই ওদের মনোযোগ তোমার থেকে সরিয়ে দেব। ওই মূর্খ বানরেরা ভাববে যে ওরা অনায়াসে জয়লাভ করছে, আর তুমি পিছন দিক থেকে ওদের উপর আক্রমণ করবে। কিন্তু মনে রেখো, তোমাকে এই কাজ অত্যন্ত সাবধানে করতে হবে। যথাজ্ঞা মহারাজ। প্রভু, দশাননকে আজ ভিন্ন রূপে দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে উনি বিচলিত। তেমন কিছু নয়, রাবণ সংযত হয়েছে। এইবার রাক্ষসেরা নতুন রণনীতি নিয়ে নেমেছে। আমরাও তৈরি আছি। প্রভু, এই বজ্রের শক্তিধারী রাক্ষস সেই ভয়াবহ স্বপ্ন, যার একটা প্রহারেই কোটি কোটি শত্রুদের প্রাণনাশ হতে পারে। ওর বিনাশ করা দেবতাদের পক্ষে অসম্ভব, কিন্তু ওর দুর্বলতা হলো এই যোদ্ধা হলো বিকরাল, তবে রণনীতিতে শূন্য। আর যুদ্ধের এই পর্যায়ে দশাননের একে যুদ্ধক্ষেত্রে পাঠানো অত্যন্ত অদ্ভুত মনে হচ্ছে প্রভু। রাবণ অত্যন্ত বুদ্ধিমান বিভীষণ। কোন যোদ্ধাকে পাঠানোর অর্থ যে ও আমাদের বিভ্রান্ত করছে। এই যোদ্ধা একটি ভ্রমের আবরণ। রাবণের রণনীতি অন্য কিছু। মহারাজের জয় হোক। সেনাপতি প্রহস্ত এবং তাঁর সেনা সুরঙ্গে প্রবেশ করেছে মহারাজ। লঙ্কার বীরেরা, অনেক হয়েছে এইভাবে খেলা। তোমাদের জিহ্বা কি ওই বানরদের রক্ত পান করার জন্য উৎসুক নয়? তোমাদের অস্ত্র কি ওদের সংহার করতে চায় না? আমরা রাক্ষসরা কি ওই বানরদেরকে পিষে দেওয়ার জন্য সক্ষম নই? তাহলে ঝাঁপিয়ে পড়ো শত্রুদের ওপর আতঙ্কের মেঘ হয়ে। দ্রুত বেগে এগিয়ে যাও, আর শত্রুরা যেন তোমাদের আভাসও না পায়। তাহলে চলো আমার সাথে। वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः। ওদিকে রাক্ষসেরা কাল হয়ে বানরদের উপর ঝাঁপিয়ে পড়বে, আর এদিকে বজ্রমুষ্টি তাদের মাথার উপরে
মৃত্যুর তাণ্ডব করবে। এই ঢোলের শব্দ অন্য ঢোলের থেকে ভিন্ন, অর্থাৎ দশানন অন্য কোনো রণনীতি ভাবছে, আর এই শব্দের মাধ্যমেই যোদ্ধাদের রণনীতি বলে দিচ্ছে। জীবিত গিলে নাও এই বানরদের। জয় লঙ্কেশ। বানর বীরেরা সতর্ক হন এবং আক্রমণ করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই মৃত্যু তাণ্ডবেরই অপেক্ষায় ছিলাম আমি। আস্তে আস্তে তোলো। আমি আমার বানর বীরেদের ওপর অধর্মের প্রহার হতে দেব না। আমার ইন্দ্রজিতের রক্তের যতগুলি বিন্দু ধরিত্রীতে পড়েছে তার থেকে শতগুণ বেশি বানরদের সব থাকবে এই রণক্ষেত্রে, আর আমার প্রতিশোধের শঙ্খনাদ হবে ওই উদ্ধত বানর অঙ্গদ। সাবধান রাক্ষস! থামো অধর্মিক! এই পাথরের মতো আজ এক একটা বানরকে শেষ করে দেব। বজ্র মুষ্টির এই মুষ্টির প্রহার
আমার সেনাদের প্রাণনাশের হুমকি দিচ্ছ তুমি? আগে আমাকে হারিয়ে দেখাও তুমি, তাহলে বুঝবো। শুনেছিলাম বানররা নাকি বুদ্ধিমান হয়, কিন্তু তুমি বুদ্ধিহীন কি করে জন্মালে এই জাতিতে? আমার মুষ্টির জোর দেখেও তুমি চলে এলে মৃত্যু মুখে। পরাক্রম নয়, ধূর্ততার নিষ্ঠুরতা দেখেছি তোমার। নিরস্ত্রের উপর আক্রমণ করাকে দুর্বলতা বলে, বীরত্ব নয়। তা এখনই প্রমাণ হয়ে যাবে। আমার ইন্দ্রজিতের রক্তের যে কটি ফোঁটা ধরিত্রীতে পড়েছে, তার থেকে শতগুণ বেশি বানরদের সব এই যুদ্ধক্ষেত্রে থাকবে। আর আমার প্রতিশোধের শঙ্খনাদ হবে এই উদ্ধত বানর অঙ্গদ। জয় শ্রীরাম। দুর্বল বলেছিলে না আমাকে? দেখো এবার এই দুর্বলের শক্তি। যে ভরা সভায় নিজের সামনে নত হতে সকলকে বাধ্য করেছিল, আজ দেখো সেও ভূপতিত হবে। এ তো কেবল আরম্ভ রাম। দেখো দেখো কিভাবে তোমাকে ভগবান মেনে তোমার চরণ স্পর্শ করা এই বানরদের আমি এক এক করে ধরাশায়ী করি। কিভাবে এই বানরদের সব তোমার চরণে পড়ে থাকবে, আর সেটাই হবে আমার প্রতিশোধের আরম্ভ। আমার বোনের অপমানের, আমার অক্ষয় কুমারের মৃত্যুর। আমার ইন্দ্রজিতের রক্তের যে কটি ফোঁটা ধরিত্রীতে পড়েছে, তার থেকে শতগুণ বেশি বানরদের সব এই যুদ্ধক্ষেত্রে থাকবে। আর আমার প্রতিশোধের শঙ্খনাদ হবে এই উদ্ধত বানর অঙ্গদ। অঙ্গদ, ওঠো অঙ্গদ। অঙ্গদ, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি হনুমান কাকা। আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি আপনাকে হতাশ করেছি। এত চেষ্টার পরেও আমি ওকে হারাতে পারিনি। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো বজ্রমূর্তির সঙ্গে লড়ছি। ও সত্যি বজ্রের তৈরি প্রভু? না অঙ্গদ, ওরা আমাদেরই মতো হাড় মাংসে তৈরি। আমাদের কেবল ওর বজ্র কবচ ভঙ্গ করার উপায় খুঁজে বের করতে হবে। আপনি সঠিক বলছেন প্রভু। অতিরিক্ত শক্তির সঙ্গে
কিছু দুর্বলতাও থাকে, শুধু আমাদের তারই সুযোগ নিতে হবে। যদি বজ্রের মতো শরীর ওর ক্ষমতা হয়, তবে শ্রীরামচন্দ্রের ভক্তি আমার শক্তি। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। ওকে আর ওর অহংকারের বিনাশ আপনার এই সেবক করবে। না হনুমান, যে যুদ্ধ শুরু করেছে শেষও সেই করবে। যাও অঙ্গদ। অঙ্গদ আমাদের সেনাপতি, আমাদের সৈন্যকে পড়ে যেতে দেখেছে। আর যুদ্ধে যখন সেনাপতি পড়ে যায় তখন সৈন্যের মনোবল ভেঙে পড়ে। এখন অঙ্গদের বিজয়ী হওয়া আবশ্যক, যাতে সৈন্যরা তাদের উৎসাহ না হারায়। সৈন্যদের বিশ্বাস এবং তাদের আশা এখন তুমি অঙ্গদ। কিষ্কিন্ধার আগামী মহারাজ তুমি। তোমার সৈন্যদের বিশ্বাস আরো সুদৃঢ় করো। যাকে এই সংসার অজেয় মনে করে তাকে পরাজিত করো। আমাদের ওপরের এই মৃত্যুর ছায়ার কাল হও তুমি। দাদা একেবারে সঠিক কথা বলেছেন। বানর সেনার জানা উচিত যে ওদের হবু মহারাজ ওদের সব সংকট থেকে মুক্ত করতে পারে, আর তুমি সেটা পারো। যদি এই দুষ্ট বজ্র দ্বারা নির্মিত হয়, তবে এই তলোয়ার তার প্রতিকার মহর্ষি অগস্ত্যের কৃপায় আমি পেয়েছি। আর এখন এই তলোয়ার আমি তোমায় সঁপে দিলাম অঙ্গদ। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। श्रीराम श्रीराम राम राम श्रीराम। মনে রেখো অঙ্গদ, যে নিঃশ্বাস নিতে পারে তার বিনাশও সম্ভব। বিজয়ী হও। যখন আমার নিজের প্রতি বিশ্বাস ছিল না, তখন আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ প্রভু। এবার না আমি আপনার বিশ্বাস ভঙ্গ করব, না কোনো বানরকে মৃত্যুবরণ করতে দেব। হর হর মহাদেব। দেখো দেখো এই মূর্খকে, কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে চলে এসেছে। বিশ্বাসই হচ্ছে না, এ তো সেই যার পাও কেউ নাড়াতে পারেনি। মহারাজ, আমি বলতে চাইছি, যে নিজের পায়ে দাঁড়াতে পারেনি সে নিজের পায়ে দাঁড়াতে পারবে না মহারাজ। আবার ফিরে এসেছো? এখনো লড়াই করার শক্তি আছে তোমার? এসো, সেই শক্তিও হরণ করে নিচ্ছে। হরণ করব আমি তোমার প্রাণ দুষ্ট। ও, যে বানর আমার কাছে আসতে পারলো না, সে করবে আমার বজ্র শক্তি হরণ। অঙ্গদ, এর অহংকার আর আতঙ্কের সংহার করে দাও। ওকে তো যুবরাজ ইন্দ্রজিৎ নড়াতে পারেননি।
ঠিকই বলেছ তুমি। এই হলো সেই অঙ্গদ যাকে মেরে মেরে আমার ইন্দ্রজিৎ মৃত্যুর দ্বারে পৌঁছে দিয়েছিল। আজ আরো একবার ও নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না। রাম নাম নিয়ে যে পা রাখা হয়েছে এখানে, তাতে আছে ধর্ম আর ন্যায়ের শক্তি। তা ওঠানো সম্ভব নয়। তুমি মূর্খ বানর। আমি বানর নই। বিষ্ণুরূপী ভগবান প্রভু শ্রীরামের সৈনিক আমি। স্বয়ং নারায়ণের সুদর্শন চক্র আমি। তোমার মতো অধার্মিকের জন্য প্রভু শ্রীরামের ধনুক থেকে নির্গত মহাকাল আমি। বজ্রমুষ্টির এই যুদ্ধে আরো কিছুক্ষণ টিকে থাকা অত্যন্ত আবশ্যক। যদিও হেরে যায়, তাহলে এই বানরদের আত্মবিশ্বাস আরো একবার ফিরে আসবে। মনে রেখো অঙ্গদ, যে নিঃশ্বাস নিতে পারে তার বিনাশ সম্ভব। অধিক শক্তির সঙ্গে কিছু দুর্বলতাও থাকে, শুধু আমাদের সেটুকুই জানতে হবে। ওর শরীর বজ্রের তৈরি, কিন্তু ওর গলা নয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। প্রহস্ত কতদূর পৌঁছেছে? সে যত বেশি সম্ভব পথ অতিক্রম করে ফেলেছে। বজ্রমুষ্টিও সময়ের পূর্বেই পরাস্ত হল, কিন্তু লঙ্কায় মায়াবী রাক্ষসের অভাব নেই। কম্পনের যুদ্ধক্ষেত্রে আসার সময় হয়েছে। কম্পন, ভয়ম রক্ষমঃ, 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 ভয়ম রক্ষমঃ। হনুমান, এই দুষ্ট আমাদের বীরেদের আরো অনিষ্ট করার পূর্বে তোমার ওকে আটকাতে হবে। যথা আজ্ঞা প্রভু।
জয় শ্রীরাম। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রহস্ত নিজের সেনাদের নিয়ে ওই বনবাসী আর তার মর্কটদের উপর কাল হয়ে ঝাঁপিয়ে পড়বে আর সংহার করবে তাদের। প্রভু, কি চিন্তা করছেন আপনি? ভেবে দেখছি রাবণের রণনীতি কি হতে পারে। ও যদি চাইতো সকলকে একসঙ্গে পাঠিয়ে এখানে সকলকেই শেষ করে ফেলতে পারত। মনে হয় ও সময় অতিবাহিত করার চেষ্টা করছে। वयम रक्षामहाम, वयम रक्षामहाम, वयम रक्षामहाम, वयम रक्षामहाम। जय लंकेश, जय लंकेश, जय लंकेश, जय लंकेश। ওদিকে যুদ্ধক্ষেত্র লঙ্কেশের জয়ধ্বনিতে মেতে উঠেছে, আর তুমি এখানে হাসছো। তোমাদের রাক্ষসরাজের জয়ধ্বনি মাঝে মধ্যে শোনা যায় ঠিকই, কিন্তু যুদ্ধভূমি তো আমার শ্রীরামের জয়ধ্বনিতেই কেঁপে ওঠে। এইবার তোমার রামের জয় জয়কার হবে না, চিৎকার শোনা যাবে। পরিকল্পনাই এমন করেছেন লঙ্কেশ। একদল সেনা পাঠিয়েছেন সুরঙ্গ পথে। তোমার রাম আর তার সেনাবাহিনীকে দুদিক থেকে রাক্ষসরা এমন ভাবে পিষে দেবে যেভাবে চাকিতে গম পেশাই করা হয়, ঠিক সেইভাবে। রাবণের যুক্তির উত্তর শ্রীরামের শক্তি দেবে। এমন কে আছে বিভীষণ, যার এই মুহূর্তে যুদ্ধভূমিতে থাকার কথা কিন্তু সে নেই? প্রহস্ত দশাননের রণনীতিকার। প্রভু, অনেকদিন ধরে তাকে যুদ্ধভূমিতে দেখা যাচ্ছে না। এতটাও আহত হয়নি যে তাকে বিশ্রাম করতে হবে। রাবণের রণনীতিকার সেনাপতি প্রহস্থ তার সৈন্যদের এখানে পাঠাচ্ছে, অর্থাৎ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। লক্ষণ, এমন স্থানে খেয়াল রেখো যেখানে কেউ খেয়াল করছে না। বুঝতে পেরেছ তো? তুমি নীল এবং অন্যান্যদের সঙ্গে যুদ্ধভূমির পৃষ্ঠভাগে পৌঁছও। যথা আজ্ঞা দাদা। महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है। নীল, এসো আমার সাথে। যথা আজ্ঞা। মনে হচ্ছে রাম আমাদের পরিকল্পনা বুঝতে পেরেছে। এই কাজ অবশ্যই ওই ভীতু আর বিশ্বাসঘাতক বিভীষণের, নয়তো এই নর আর ওর মূর্খ বানরেরা রাবণের রণনীতি কখনো বুঝতে পারত না। প্রহস্তকে সংবাদ দাও। প্রভু, কম্পনকে বধ করার পরেও ভূমি কাঁপছে কেন? লক্ষণ এবং নীল হয়তো সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। কোনো পাশে যেন তারা আবদ্ধ না হয়। চিন্তা করবেন না মহারাজ, ওরা সেনাবাহিনীর পৃষ্ঠভাগ পর্যন্ত পৌঁছানোর আগেই সেনাপতি প্রহস্ত আক্রমণ করবেন। শুধু ততক্ষণ কম্পন
লঙ্কায় আগুন ধরিয়ে দেওয়া ওই বীর হনুমানকে আটকে রাখুক। মহারাজ, মহারাজ, আমার কথার অর্থ ছিল যে বানর তার লেজ দিয়ে লঙ্কা দহন করেছিল, কম্পন তার বীরত্বে, তার অস্তিত্বই জ্বালিয়ে ভস্ম করে দেবে মহারাজ। মহারাজ, এটা তোমার শেষ সুযোগ শার্দুল। তুমি কার সামনে দাঁড়িয়ে আছো সেটা মনে রেখো। ক্ষমা করবেন মহারাজ। এইভাবে কি দেখছো বানর? আমার এটাই মনে হচ্ছে যে এই রকম গদা তুমি নিজের জীবনে প্রথমবার দেখলে। এরকম তো না জানি কত গদা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আমার এই হাত। আমি তো এটা ভেবে অবাক হচ্ছি, ওটা দিয়ে তুমি আবার নিজেকে না আঘাত করো। ওটা কোনো খেলনা নয়, তুমি বুঝে শুনে ওটা প্রয়োগ করো। উদ্ধত বানর, হয়তো তুমি এটা জানো না যে তুমি যাকে নিয়ে উপহাস করছো, তুমি এক মুহূর্ত তার সম্মুখীন হতে পারবে না। দেখো তোমায় কিভাবে আমি এই রণভূমিতে ধুলোয় মিশিয়ে দিই। তুমি যে লেজ দিয়ে লঙ্কায় আগুন লাগিয়েছিলে, দেখো কিভাবে আমি সেটা তোমার থেকে আলাদা করে লঙ্কার ধ্বজের নিচে ঝুলিয়ে দেব। কেবল লেজে আগুন দিয়ে কি হবে? তুমি সম্পূর্ণ এই রাম ভক্তকে নিয়ে যাও, হয়তো তখন এই অধর্মের লঙ্কা ধর্মের পথে চলবে। জয় শ্রীরাম। কম্পন, এইবার এই ভূমি নয়, তোমার বিশ্বাস কেঁপে উঠেছে। ধূর্ত বানর, মনে হচ্ছে তুমি এইভাবে বুঝবে না। প্রস্তুত হও। যদি তুমি সহ্য করতে পারো তাহলে সহ্য করো এই প্রহার। প্রভু, কম্পনকে বধ করার পরেও ভূমি কাঁপছে কেন? লক্ষণ এবং নীল হয়তো সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে, কোনো পাশে যেন তারা আবদ্ধ না হয়। কম্পন, আরো বল প্রয়োগ করো। গৃহ থেকে ভোজন করে আসনি নাকি? অনেক হয়েছে তোমার এই খেলা। আমার প্রয়োজন এবার অন্যত্র রয়েছে। জয় শ্রীরাম।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, কম্পনকে বধ করার পরেও ভূমি কাঁপছে কেন? লক্ষণ এবং নীল হয়তো সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। কোনো পাশে যেন তারা আবদ্ধ না হয়।